আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছো। আজকে যে ঘটনাটি আমি বলবো সেটি আমি আমার পাশের বাড়ির এক ভাইয়ার কাছ থেকে সংরক্ষণ করেছি। বেশি ঘটনা বলে সোজা ঘটনায় যায়। বলছেন ভাইয়া, সেই দিন ছিল আমার এক ভাইস্টি পলাশের সুন্নতে খাতনা। আমরা হাজিপাড়ায় যাব, তো প্ল্যান মোতাবেক আমরা তিনজন হাজিপাড়ায় যাই সন্ধ্যা 6টার দিকে, এবং আমরা অনেক মজা মস্তি করি। এরপরে রাত যখন 12টা, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ি পৌঁছাতে হলে আমাদের লাগবে আধা ঘন্টা। তো আমরা বাগান দিয়ে শর্টকাট নেওয়ার চেষ্টা করি। বাগানের কাছাকাছি এলে একটি ঠান্ডা বাতাস অনুভব হলো। বলে রাখা ভালো, বাগানের মাঝখান দিয়ে একটি খাল বয়ে গেছে। খালের ধারে একটি তেঁতুল গাছ। তো আমরা বাগানে প্রবেশ করার পরপর একটি ঠান্ডা বাতাস আমাদের চারপাশ দিয়ে বয়ে গেল। আমরা আস্তে আস্তে যত তেঁতুল গাছের কাছে আসছি, ততই বাতাসটা যেন গাঢ় হচ্ছে, বাতাসের জোরটা বেড়ে যাচ্ছে। আমরা যখন তেঁতুল গাছের একদম কাছাকাছি আছি, তেঁতুল গাছ থেকে যেন ইটের বর্ষণ হচ্ছে, ইটের মতো কিছু একটা কেউ ছুঁড়ে মারছে। তখন আমরা ভয়ের জ্বালায় দৌড় ধরি, এবং খালের ভিতর নামতেই খালের পানি অসম্ভব ঠান্ডা। আমরা খাল পার হয়ে দৌড় ধরছি, পিছের থেকে রীতিরকম ঢেল ছুঁড়েই যাচ্ছে গাছ থেকে কেউ। ভালো করে তাকিয়ে দেখি সেগুলো ঢেল নেয়, আদলা ইট। আমরা ভয়ে দৌড়তে থাকি চোখ কান বুজে। দৌড়তে দৌড়তে সামনে তাকিয়ে দেখি একটি বাড়ি। আমি বাড়ির উঠান পর্যন্ত দৌড়ে এসে পিছে তাকিয়ে দেখি তেঁতুল গাছের উপর দুটি মানুষের চেয়েও অধিক লম্বা অবয়ব, যা দেখতে অসম্ভব ভয়ানক। মুখ দুটো কালো, পুরা ফালতু রকম দেখতে। আমার তো পুরো শরীরে কাঁপুনি উঠে গেল। এই দৃশ্য দেখে আমার পুরো গা ঠান্ডা হয়ে গেল। আমি সাথে সাথে বাড়ি চলে যাই। পরের দিন আমাদের সবারই জ্বর আসে, আমরা অনেক অসুস্থ হয়ে যাই। পরে একজন হুজুর ডেকে এনে আমরা সবাই সবাইকে সারিয়ে নিই। এরপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি আমাদের। এই বলে ঘটনা শেষ করলো ভাইয়া। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার প্রিয় বন্ধুর কাছে ঘটনাটি শেয়ার করো, এবং এরকম আরও হাড়হিম করা ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটি।